আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে শেষ প্রতীক্ষা। যে ছবিটা রিলিজ করেছিল মোটামুটি 1998 সালে, এবং ছবিতে লিড চরিত্রে আমরা দেখেছিলাম মানে মান্না, দিতি, মানে রজ্জাক, মিশা সওদাগর সহ আরও অনেককে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা হবে, এবং তার পাশাপাশি এই ছবির গল্পটা কেমন ছিল, এই সিনেমায় পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছেন, সেই টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো শেষ প্রতীক্ষা এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, তো এই সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন মোখলেছুলা রহমান গুলাব। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন নজরুল ইসলাম পারভেজ। ছবিটার গল্প লিখেছিলেন নজরুল ইসলাম পারভেজ। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মুখলেজা রহমান গুলাব। ছবিটাতে অভিনয় করেছিলেন রজ্জাক, মান্না, দিতি, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এই ছবিটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল ছবি। ছবির গল্প সম্পর্কে সেরকম কিছু আমি ধারণা দেবো না, শুধু এটুকু বলবো ছবিটা দেখো, ব্যাপক লাগবে, ব্যাপক কিছু মজা তোমরা পাবে। ছবির মধ্যে ভরপুর অ্যাকশন রয়েছে, ভরপুর অ্যাকশন, এবং মান্নার অ্যাকশন, মান্না এবং মিশা সওদাগরের মধ্যে টাসেল যেটা দেখতে ব্যাপক লাগে। তো ছবিটার মধ্যে অ্যাকশন সিনগুলোকে মারাত্মকভাবে ডিজাইন করা হয়েছে। ছবির গান, এই ছবির হাইলাইট, প্রত্যেকটা গান ভালো। ছবির মধ্যে বাকি কিছু সংলাপ রয়েছে, এবং দেখুন বাংলাদেশের আগের ছবিতে বেশিরভাগ ছবিতেই খিস্তিটা কিন্তু ইউজ করা হতো, এই ছবির মধ্যেও কিন্তু ভরপুর খিস্তি রয়েছে, সেই জায়গাটা দেখতে ভালো লাগে, এবং মান্নার গলায় খিস্তিগুলোকে শুনতে ভালো লাগে। এবং ছবিতে ভরপুর অ্যাকশন, এবং ছবির মধ্যে কিছু মানে মান্নার সাথে দিতির যে রোম্যান্টিক বিষয়বস্তুটা ছবির মধ্যে দেখানো হয়েছে সেটাও খুবই ভালো। এবং রজ্জাককে নিয়ে তো কোনো কথা হবে না, রজ্জাক এখানে মান্নার বাবার ক্যারেক্টার প্লে করেছে এবং সে দারুণ একটা কাজ করেছে। তো ওভারঅল আমি এটুকুই বলবো যে দেখুন, সিনেমাটা একটা খুব ভালো এন্টারটেন করার মতো সিনেমা, যেখানে দুর্দান্ত অ্যাকশন রয়েছে। যারা বিশেষ করে অ্যাকশন লাভার তাদের কাছে কিন্তু ছবিটা বেশ ভালো লাগতে চলেছে, এবং তার পাশাপাশি ফ্যামিলি সেন্টিমেন্ট এবং কিছু নায়ক নায়িকার মধ্যে ভালোবাসার সম্পর্ক ছবির মধ্যে অবশ্যই রয়েছে। তো অবশ্যই ছবিটা যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় অবশ্যই তোমরা ছবিটাকে দেখো, আর তোমাদের যদি ছবিটা দেখা হয়ে থাকে তোমাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।